ইনফিনিক্স তুমি বদলে গেছো, তুমি আর আগের মতো নাই। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে ইনফিনিক্সের আসলে জ্ঞানজামটা কোথায়? মানে আপনারা কি কেউ কাউরে দেখতে পারেন না? পেছন থেকে ডিজাইন তো শুধু ভালো হইলে হবে না ভাই, সামনেও তো ভালো থাকা লাগবে। কিন্তু শুধু কি তাই? আমরা কি এত এত ফিচার দেখে অনেক খুশি হয়ে যাবো? কি রে, আমরা 10,000 টাকার ফোন কি 20,000 টাকা দিয়ে কিনবো? ম্যাক্সিমাম ফোনের আসল জায়গায় থাকে সদরঘাট। আমার এটা রিভিউ করতে ইচ্ছা করতেছে না। এই কি রিভিউ করবে? প্যাক আপ করো, চলো বাসা যাই। আসসালামু আলাইকুম, টিটিপি বা ডাইনাইট ইউনিভার্সের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকের ভিডিওটা কিন্তু খুবই চমৎকার হতে যাচ্ছে। ভাই, স্মার্টফোনের দাম যেভাবে বেড়ে যাচ্ছিল, আমরা তো ভাবতেছিলাম যে কি রে, আমরা 10,000 টাকার ফোন কি 20,000 টাকা দিয়ে কিনবো। কিন্তু এই 2024-এর নভেম্বরে এসে, প্রায় শেষ দিকে এসে আমরা এমন ফোন দেখতে পাচ্ছি, ব্যাপারটা তো উল্টা করতেছে ভাই। এই যেমন ধরেন ইনফিনিক্সের হট 50 প্রো, এই ফোনের যে অবস্থা ভাই, মানে বিশ্বাস করেন আমার এটা রিভিউ করতে ইচ্ছা করতেছে না। এই কি রিভিউ করবে? প্যাক আপ করো, চলো বাসা যাই আমরা। ভাই, 19,000 টাকা দামের একটা ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, স্টেরিও স্পিকার, অ্যামোলেড ডিসপ্লের সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট, খুবই ভালো একটা প্রসেসর, 8GB RAM, UFS 2.2 স্টোরেজ, ভালো একটা ক্যামেরা, 33 ওয়াট ফাস্ট চার্জারের সাথে 5000 mAh এর ব্যাটারি, চমৎকার ডিজাইন। মানে একটা ফোনে আমরা সবসময় যেটা কল্পনা করতাম না যে ভাই আমার বাজেট খুবই কম, আমার এই দামের মধ্যে এটা লাগবে, ওইটা লাগবে, সেই জিনিসটাই আমার মনে হচ্ছে যে আমার হাতে এখন। কিন্তু শুধু কি তাই? আমরা কি এত ফিচার দেখে অনেক খুশি হয়ে যাবো? না ভাই, আমরা তো টেক টু দা পয়েন্টের লোক, আমরা টু দা পয়েন্টের কথা বলি। এই যেমন ডিজাইনের কথা যদি বলি, আমরা সবসময় ইনফিনিক্সের ফোনের ডিজাইন নিয়ে অনেক সমালোচনা করতাম যে একই রকমের ডিজাইন, একই রকম দেখতে প্রায় প্রত্যেকটা ফোন। কিন্তু এইবার ফ্রেশ একটা লুক পেয়েছি। এইরকম ক্যামেরা বাম্প বা এরকম হাউজিং কিন্তু এর আগে কোনো ফোনে আমরা খুব একটা দেখেছি বলে মনে পড়ে না। ডিজাইনটা একেবারে সিম্পল বাট স্টিল গর্জিয়াস, সলিড একটা লুক পাবেন। এবং এটা গ্লাস ফিনিশ হলেও ম্যাট ফিনিশের কারণে আলোর বিপরীতে কিন্তু খুব একটা রিফ্লেক্ট করছে না, বরং আরো সুন্দর লাগছে দেখতে। ইনফিনিক্সের ব্র্যান্ডিংটাও একেবারে ছোট, খুব বেশি দৃষ্টিকটু লাগে নাই। পাশাপাশি এটার বিল্ড কোয়ালিটি আপনার চোখে পড়বে, মানে এটাকে কোনোভাবেই সস্তা ফোন বলে মনে হচ্ছে না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনটার থিকনেস মাত্র 7.4 মিলিমিটার, যেটা ইনফিনিক্সের যত ফোন আমরা রিভিউ করেছি এতদিনে তার মধ্যে সবচাইতে পাতলা। আর এটার ওজন মাত্র 190 গ্রাম। হ্যান্ড ফিল ভালো, তবে নর্মালি কার্ভ ডিজাইনের ফোন হলে হাতে ধরতে আরো বেশি প্রিমিয়াম লাগে। এখানে ওই প্রিমিয়ামনেসটা আপনি পাবেন না। এতে IP54 ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে, এর ফলে ধুলাবালি থেকে এবং হালকা পানির ঝাপটা থেকে এই ফোনটা নিরাপদে থাকবে। আরো যে জিনিসটা নিয়ে প্রশংসা করতে হয় সেটা হচ্ছে এর ওয়েট ব্যালেন্স। মোট 3টা কালারে এই ফোনটা পাওয়া যাবে, টাইটানিয়াম গ্রে, স্লিক ব্ল্যাক এবং গ্লাসিয়ার ব্লু। তবে এই ফোনটা কিন্তু ফ্ল্যাট সারফেসে রাখলে এই ক্যামেরা বাম্পের জন্য ভালোই উইবেল করে, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। ব্যাক কভার ব্যবহার করলে অবশ্যই ঝামেলাটা একটু কমে, বাট স্টিল আপনাকে এটা মাথায় রাখতে হবে। এর 8GB র্যামের ভেরিয়েন্ট হচ্ছে LPDDR4X এবং এতে যে স্টোরেজ ব্যবহার করা হয়েছে 128GB, সেটা UFS 2.2। পাশাপাশি এতে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লটও রয়েছে। এতে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক নাই, IR ব্লাস্টার নাই, যেটা আমরা কম দামি ফোনে রিসেন্টলি দেখতে পাচ্ছি। কিন্তু এতে দিয়ে দেওয়া হয়েছে NFC, যেটা ওই NFC যুক্ত হেডফোন কানেক্ট করা ছাড়া আর কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। এই যে ফিচার আপনারা একটা দিয়ে রাখছেন, মানে এইটার কাজ কি আমাদের একটু বোঝাই বলতে পারবেন? এইটা কে চাইছে আপনার কাছে? আপনার কে দিতে কইছে? এটা দেন না, আপনি এর পরিবর্তে IR ব্লাস্টারটা দেন, একটা কাজের জিনিস, ওটা মানুষের একটু উপকারে আসতো। পেছন থেকে ডিজাইন তো শুধু ভালো হইলে হবে না ভাই, সামনেও তো ভালো থাকা লাগবে। আমরা কিন্তু অনেকেই ধরা খাইছি পেছনটা সুন্দর দেখে, সামনে এসে যখন দেখবেন যে না ভাই মিললো না, তখন কিন্তু ফোনটা আপনার খারাপ হয়ে যাবে। কিন্তু এই ফোনটার পেছনের মতো সামনেটাও সুন্দর, কারণ 5 হোল ক্যামেরা কাটআউট রয়েছে, যেটা সাইজ আবার অনেক ছোট। সেই সঙ্গে বেজেলটা মোটামুটি সিমেট্রিক্যাল। স্পেশালি এই বাজেটের একটা ফোনের কাছ থেকে এর চাইতে ইমার্সিভ এক্সপেরিয়েন্স আপনি অন্য কোনো মডেলে পাবেন না। লুক এট দ্য বটম বেজেল। কেউ কি চিন্তা করতে পেরেছিলেন 19,000 টাকা দামের একটা ফোনের বটম বেজেল এত কম থাকবে? যেখানে আজকাল 23-24 হাজার টাকা দামের ফোনেও নিচে অনেক মোটা বেজেল দেখা যায়। একসময় 20,000 টাকার নিচে অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভাই এটা একটা স্বপ্ন ছিল অনেকের কাছে। বাট এই ফোনটাতে ওই জিনিসটা করে দেখানো হয়েছে। এবং এই ডিসপ্লের কোয়ালিটি যে খুব একটা ভালো না সেরকমও না, তারা ভালো মানের একটা ডিসপ্লে দিয়েছে। এটা রিফ্রেশ রেট 120 হার্টজের, যেটার পিক ব্রাইটনেস 1800 নিটস, এবং সঙ্গত কারণে দিনের আলোতে আমরা খুব একটা খারাপ পারফরমেন্স এর কাছ থেকে পাইনি। অলরাইট, সো এই জিনিসটা বেশ ভালো একটা স্ট্যান্ডার্ড মনে হয়েছে আমার কাছে। ধন্যবাদ ইনফিনিক্সকে। সামনে অন্য কোনো কোম্পানি যদি 20,000 টাকার নিচে IPS ডিসপ্লে দেয়, আমরা কিন্তু দেখাইতে পারবো যে ও যে দেখেন ভাই ইনফিনিক্সের ফোনে আছে। কিন্তু এর ডিসপ্লেতে TUV লো ব্লু লাইটের সার্টিফিকেশন রয়েছে এবং এটা টাচ রেসপন্সিভনেস ডিসেন্ট। শার্পনেসের তেমন কোনো ঘাটতি আমরা
আমরা পাই নাই, অন্তত ইনডোর কন্ডিশনে তো নয়। কালার শিফটিং ইস্যু নাই, ব্লিডিং ইস্যু খুঁজে পেলাম না, এবং এটার যে ভিউইং অ্যাঙ্গেল স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে আমাদের কাছে। অ্যামোলেড প্যানেল হওয়ায় অলওয়েজ অন ডিসপ্লেও পেয়ে যাবেন এতে। বিভিন্ন কোম্পানিগুলো থেকে আমাদেরকে যখন ফোন রিলিজ করার আগে একটা ব্রিফ দেয় যে ভাই আমরা একটা ফোন আনতে চলেছি, ওইটার অ্যামোলেড ডিসপ্লে এটা সেটা, হ্যাঁ, তখন প্রসেসর কত এটা বলতে চায় না প্রথমে, হ্যাঁ, কিন্তু আমরা খুঁচিয়ে ওইটা শুনি যে ভাই বুঝছি অনেক কম দামে এটা সেটা আপনারা দিচ্ছেন, প্রসেসর কত হেডা বলেন, বলতে চায় না। তার কারণ হচ্ছে প্রসেসর দেয় ফালতু একটা প্রসেসর আর কি, র্যাম দেয় অনেক বেশি, রম দেয় অনেক বেশি, কিন্তু ম্যাক্সিমাম ফোনের আসল জায়গায় থাকে সদরঘাট। G100 যেটা বর্তমানে জাতীয় প্রসেসর হতে চলেছে, অলরেডি 2-3টা ফোনের রিভিউ আমরা করে ফেলেছি। এই ফোনে G100 দিয়েছে, এটা বড় কথা না, বড় কথা হচ্ছে এটা দাম ভাই 19,000 টাকায় আপনাকে অ্যামোলেড ডিসপ্লে দেওয়ার পরেও তারা একটা ভালো প্রসেসর দিছে এতে। এবং মিডিয়াটেকের এই ভাই দাঁড়ান ভাই, মিডিয়াটেক আর দেখতে চাই না ভাই, আমরা স্ন্যাপড্রাগন চাইবে। আর কতকাল মিডিয়াটেক দেবো কি বলো ভাই, আমাকে দাবিয়ে দাও। কি শুরু করলি তোরা? ভাই মানে এরা তো খুব একটা খারাপ কথা বলে না। এই যে ইনফিনিক্সের ফোনে সব সময় মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার হয়, আমরা এই পর্যন্ত যতগুলো ফোনে রিভিউ করছি সব মিডিয়াটেক ভাই, শুধুমাত্র একটা ইউনিএসএসি প্রসেসর দেখছিলাম। আমার খুব জানতে ইচ্ছা করে এই স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে ইনফিনিক্সের আসলে গ্যাঞ্জামটা কোথায়, মানে আপনারা কি কেউ কাউরে দেখতে পারেন না? সো জনগণের দাবির সঙ্গে গলা মিলিয়ে আমাকেও বলতে হচ্ছে ইনফিনিক্সকে, ভাই প্লিজ আপনারা একবার হইলো স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে একটা ফোন আনেন। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পাবেন। ইনফিনিক্সের ফোনগুলোতে সাধারণত একটা মেজর আপডেট পাওয়া যায় এবং সেই সঙ্গে 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যায়, বাট আমার মনে হয় এই অ্যান্ড্রয়েড মেজর আপডেটগুলো আরেকটু এক্সটেন্ড করা উচিত, অ্যাটলিস্ট 2টা দেওয়া উচিত, তাহলে আরো বেশি অ্যাপ্রিশিয়েট করতাম আমরা। এনিওয়ে, দ্য ইউআই ইজ গুড, স্পেশালি ইফ ইউ কনসিডার দ্য প্রাইস। এতে প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ পাবেন। ইনফিনিক্স ফোনের এই ব্যাপারটা আমি সবসময় অ্যাপ্রিশিয়েট করি, যেমন এর যে গেস্টার শর্টকাট, এই জিনিসটা খুবই এনজয় করি আমি। এতে প্রচুর শর্টকাট আপনি রেজিস্টার করে রাখতে পারবেন, যেটা আপনার সময় অনেক বাঁচিয়ে দেবে। অলসো এর যে ওভারঅল সফটওয়্যার এক্সপিরিয়েন্স সেটা ডিসেন্ট ছিল। এতে যে 8GB র্যাম ব্যবহার করা হয়েছে সেটা আপনি টের পাবেন ব্যবহার করতে গিয়ে। অ্যাপ ওপেনিং টাইমটা যথেষ্ট দ্রুত গতির পেয়েছি, মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও যথেষ্ট ফ্লুয়েন্ট পেয়েছি। অ্যাপ সুইচিং করতে গিয়ে অবশ্য একটু স্ট্রাগল করেছে মাঝে মাঝে, বাট স্টিল এই দামের একটা ফোনে ভাই এর চাইতে বেশি কিছু আশা করাই ভুল। সেই সঙ্গে এতে রয়েছে 5 বছরের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন। ভাই এই সার্টিফিকেশন জিনিসটা দিয়ে আমি কি করব? সার্টিফিকেট তো দিছে আপনারে ভাই, আমারে তো আর দেয় না। আমারে যদি আপনি সার্টিফিকেট দেন বা গ্যারান্টি দেন যে এই ফোন 5 বছরের মধ্যে মানে স্লো হবে না, ওইটা একটা কামের জিনিস ছিল। ভাই অনেক কথাবার্তা হয়েছে সফটওয়্যার এবং হার্ডওয়্যার নিয়ে, আসেন আমরা মানে ফল দেখি। হ্যাঁ, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। চলেন ফল দেখে আসি ভাই। আমরা AnTuTu টেস্ট করে স্কোর পেয়েছি 4,32,451। সিঙ্গেল করে গিগবেঞ্চের স্কোর এসেছে 732, মাল্টি করে 1,999। আমরা সবসময় ফলাফলে বিশ্বাসী এবং এই চারটার দিকে একটু খেয়াল করে দেখেন ভাই, এটা ইনফিনিক্সের সমস্ত ফোন যেগুলো আমরা রিসেন্টলি রিভিউ করেছি। ইনফিনিক্স কিন্তু নিজের সঙ্গেই নিজে পাল্লা দিচ্ছে। খেয়াল করে দেখেন 28,000 টাকা দামের নোট 30 প্রো ফোনের চাইতেও কিন্তু এটার স্কোর অনেক বেশি এসেছে। ইভেন 35,000 টাকা দামের নোট 40 প্রো, যেটা র্যাম ছিল 12GB, 256GB স্টোরেজ নিয়ে, সেই ফোনের চাইতেও স্কোর বেশি এসেছে হট 50 প্রোতে। ইনফিনিক্সের টোটাল লাইন আপের মধ্যে এই ফোনটার স্কোর এখন সেকেন্ড পজিশনে আছে। ইনফিনিক্সের হেলিও G100 দিয়ে এই নিয়ে মোট 3টা ফোনের রিভিউ আমরা করেছি এবং এই ফোনটার অবস্থান এখনো পর্যন্ত দ্বিতীয় পজিশনে রয়েছে। বাট ভাই যেটা প্রথম পজিশনে আছে খেয়াল করে দেখেন, ওইটার দাম 30,000 টাকা। আমাদের রিভিউ করা রিসেন্টলি যতগুলো ফোন রয়েছে তার মধ্যে 19 থেকে শুরু করে 24,000 টাকা পর্যন্ত যত ফোন আছে তার একটা তালিকা এখানে দেখতে পাচ্ছেন, এবং এর মধ্যে হট 50 প্রো স্কোর সবচাইতে বেশি। ক্যান ইউ বিলিভ দিস? পাশাপাশি 4 লাখের উপরে স্কোর এসেছে AnTuTuর, তার সমস্ত ফোনের একটা তালিকা এখানে দেখতে পাচ্ছেন। খেয়াল করে দেখেন অনেক দামি দামি ফোনের মধ্যে 19,000 টাকার ফোনে এত স্কোর, জিনিসটা একটু বেমানান লাগছে। সো খাতা কলমের রেজাল্ট এবং আমাদের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স সবকিছু মিলিয়ে দাম বিবেচনায় এটার পারফরমেন্স যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি এবং সঙ্গত কারণে আপনি গেমিংও করতে পারবেন এই ফোন দিয়ে। বাট যেহেতু ডেডিকেটেডলি কোনো গেমিং ফোন এটা না, সুতরাং এর কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করা যাবে না। ম্যাক্সিমাম গেমই আপনি খেলতে পারবেন, পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার এগুলা, এবং কোথাও কোথাও আপনাকে একটু কম্প্রোমাইজ করতে হবে। আলট্রা গ্রাফিক্স সেটিংসে আপনি ভাই গেমগুলো খেলতে পারবেন না, ফ্রেম রেটও একটু কমিয়ে দিতে হবে। এরকম টুকিটাকি একটু টুইক করে নিলে গেমগুলোর পারফরমেন্স মোটামুটি পাবেন আপনি যদি ডাই হার্ড গেমার হন তাহলে ভাই এই ফোনটা হয়তো সরাসরি আপনাকে রিকমেন্ড করবো না, বাট শখের গেমার হলে দিস ইজ গুড ফর ইউ। তবে ভাই আমি একটু কষ্ট পাইছি, এখানে কোনো জাইরোস্কোপ নাই। জাইরোস্কোপটা থাকলে কন্ট্রোলিং আরো অনেক ভালো হতো। এটা ক্যামেরা নিয়ে এবার আলাপ করব, কিন্তু আলাপ করার আগে ইনফিনিক্স তুমি বদলে গেছো, তুমি আর আগের মতো নাই। তার কারণ হচ্ছে এটার পিকচার কোয়ালিটি অনেক ভালো লেগেছে আমাদের কাছে। নর্মালি ইনফিনিক্সের এই 19-20 হাজার টাকা দামের ফোনের ছবির কোয়ালিটি এত ভালো আমরা পাই নাই। তার কারণ হচ্ছে তারা যে সেন্সরটা ব্যবহার করেছে এখানে 50 মেগাপিক্সেলের, এটা খুব ভালো
কাজ করেছে। রয়েছে মাত্র 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার, কিন্তু ছবির কোয়ালিটিকে খারাপ বলতে পারছি না আমি। ওভারঅল বেশ ভালো পিকচার কোয়ালিটি পাবেন, যথেষ্ট শার্পনেস পেয়েছি, ডাইনামিক রেঞ্জও কিন্তু খুবই ভালো পেয়েছি কনসিডারিং দ্য প্রাইস। ছবিগুলোকে এক্সট্রা স্যাচুরেটেড করে ফেলে না, দেখতে বেশ ন্যাচারাল লাগে। ভালো ব্যাপার হচ্ছে এন্ট্রি লেভেলের ফোন হওয়ার পরেও কিন্তু এটার যে এক্সপোজার কন্ট্রোল খুবই ব্যালেন্স ছিল, যেটা নরমালি এই বাজেটের ফোনে দেখা যায় না। সো অধিকাংশ ছবি আপনার কাছে ভালো লাগবে। এরপরেও যদি একটু বুঝে শুনে ছবি তুলতে পারেন আরো ভালো আউটপুট পাবেন। যদিও লো লাইটে এটার পারফরমেন্স আরেকটু বেটার হতে পারতো, বাট যেহেতু দাম কম সুতরাং কমপ্লেন করার সুযোগ এখানে নাই। আমরা এই ফোন দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফিও ট্রাই করেছি এবং সারপ্রাইজিংলি বেশ ভালো আউটপুট পেয়েছি, যেটা আমরা আসলে এক্সপেক্টও করি নাই। বেশিরভাগ সিনারিওতে সাবজেক্টকে খুব ভালোভাবে সেপারেট করতে পারে, ডিটেইলও ধরে রাখে, হুইচ ইজ আউটস্ট্যান্ডিং। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 2K রেজুলেশনে 30 FPS এ এবং ফুল এইচডি তে 60 FPS এ রেকর্ড করা যাবে। তবে এতে কোনো স্টেডি মোড নাই, ইআইএসও নাই দেখলাম, সুতরাং খুব একটা স্টেবল ফুটেজ আপনি পাবেন না, বাট কাজ চলে যাওয়ার মতো। তবে থাকছে না কোনো আলট্রা ওয়াইড সেন্সর। আজকাল ভাই 30,000 টাকা দামের ফোনে দিতেছে না, সো এখানে খুব বেশি কমপ্লেন আমি করতে পারতেছি না, বাট দিলে ভালো হতো আর কি। এবং ব্যাটারিতে এসেও কিন্তু তারা কম্প্রোমাইজ করে নাই। দিস ইজ সারপ্রাইজিং। 7.4 মিলিমিটার থিকনেস, তারপরেও তারা 5000 mAh এর ব্যাটারি এর মধ্যে যেমন হোক ভাই দিছে আর কি। হ্যাঁ, এবং সাথে 33 ওয়াটের চার্জিং স্পিডও পেয়ে যাবেন। খুব দ্রুত চার্জ হয় ফোনটা, এবং এতে যে খুব বেশি হিটিং হয় সেটাও কিন্তু না। 6 ন্যানোমিটার প্রসেসরের কেরামতি ভাই, এবং এটার ব্যাকআপও ভালো থাকে। আপনি যদি হেভি ইউজও করেন তাহলে মোটামুটি একদিন পার করে ফেলতে পারবেন। আর যদি নর্মাল আমজনতা হন, আপনি ফোন নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করেন না, তাহলে 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যেতে পারেন। এর যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এটা যথেষ্ট ভালো কাজ করেছে, কমপ্লেন করার সুযোগ নাই দাম বিবেচনায়। এনিওয়ে এই অ্যানিমেশনের জন্য কেন জানি মনে হয় যে একটু স্লো কাজ করে, এবং এর যে লাউড স্পিকার কোয়ালিটি মোটামুটি, মানে অনেক বেশি ভালো বলা যাবে না, কাজ চলে যাওয়ার মতো। সেই সাথে স্টেরিও স্পিকারও আছে, মাল্টিমিডিয়া কনজাম্পশন বেশ ভালোই উপভোগ্য লাগবে আপনার কাছে। যারা আমার মতো একটু গরিব আছেন ভাই আপনাদের মধ্যে, তাদের জন্য একটা সুখবর, আর সেটা হলো এই ফোনের আরেকটা ভেরিয়েন্ট আছে মার্কেটে, আর সেটা হলো হট 50, মানে প্রোটুকু নাই শুধু, আর সব আছে। এবং ইন্টারেস্টিংলি ওই ফোনেও কিন্তু 8GB র্যাম আছে, 128GB ইন্টারনাল মেমোরি আছে, এবং সেখানেও 120 হার্জের রিফ্রেশ রেট আছে। শুধু ডিসপ্লেটা অ্যামোলেড না আর কি, আইপিএস ডিসপ্লে। মোর ইম্পর্টেন্টলি ওই ফোনে কিন্তু G100 একই প্রসেসর আছে, বাট দাম মাত্র 16,999 টাকা। ইন কেস ইউ আর ইন্টারেস্টেড, বলে রাখলাম, কাজে আসতে পারে। অলরাইট, ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা, এবং একটা কনক্লুশন তো দিতে হয় যে 19,000 টাকায় কি পেলাম কি পেলাম না। কি পেলাম সেটা তো আপনাদেরকে জানালাম, কি পাইলাম না আসলে এই ফোনের কাছ থেকে আমরা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। টু বি ভেরি অনেস্ট, অফিসিয়াল যতগুলো ফোন আছে 20,000 টাকার নিচে, এত ফিচার কিন্তু কোনোটাই নাই। এত ভালো বললেন না ভাই, অতিরিক্ত প্রশংসা করলে আবার ঝামেলা। মানুষজন পরে ভাবলাম আমরা টাকা খেয়ে রিভিউ করি। ভালো জিনিসটা আমি ভালো বলতে পারবো না। সো ফাইনালি আমার জাজমেন্ট হচ্ছে 19,000 টাকায় অফিসিয়াল ফোনের মধ্যে এটা খুব ভালো একটা ডিল। এখন আপনারা অনেকে আছেন যে ওই ব্র্যান্ডের চক্করে, যে ব্র্যান্ড ভ্যালুর একটা ব্যাপার আছে, ওইগুলোতে আবার অনেকে ইনফিনিক্স দেখে খুব একটা খুশি হন না, তাদের হিসাব আবার আলাদা ভাই। আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।